সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজ বিনোদনে। কোন মোশাররফ করিম? সঞ্জয় সমদ্দারের মুক্তি প্রতীক্ষিত ইনসাফ সিনেমায় অন্য এক মোশাররফ করিমকে দেখা যাবে। চোখে সানগ্লাস, মুখ ভর্তি দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল। কিংবদন্তি এই অভিনেতা এমন ভয়ঙ্কর রূপে ধরা দেবেন ইনসাফে। বড় পর্দায় মোশাররফ করিমকে এর আগে জীবন গঠিত বিভিন্ন চরিত্রে দেখা গেছে, তবে এমন অ্যাকশন অবতারে কখনো দেখা যায়নি তাকে। এবারই প্রথম তুমুল অ্যাকশন সিনেমায় কাজ করেছেন দেশের শক্তিমান এই অভিনেতা। রবিবার 4 মে সন্ধ্যায় ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সঞ্জয়। সেই পোস্টারে মোশাররফ করিমকে এমন ভয়ঙ্কর রূপে দেখা গেল। পোস্টারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সরায়, রক্তই তার ভাষা, ইনসাফ তার শপথ। নির্মাতা আগেই জানিয়েছেন, অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ, এতে দানবীয় এবং ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। ইনসাফ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও থাকছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন। সিনেমাটি আসছে কুরবানির ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, গত ঈদে মুক্তি পেয়েছিল মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা চক্কর 302। এই সিনেমায় পুলিশ কর্মকর্তা মইনুলের চরিত্রে বাজিমাত করেছিলেন মোশাররফ করিম। খালি গায়ে পেছনে ফিরে বসে আছে নায়ক, পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। ছবিতে যে নায়ক বসে আছেন তার নাম শরীফুল রাজ, বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার অন্যতম শীর্ষ নায়ক। ছবিটি তার মুক্তির প্রতীক্ষিত সিনেমা ইনসাফের। এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জীবন্ত কিংবদন্তি মোশাররফ করিমকে। আর রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় নায়িকা হিসেবে হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ইনসাফ সিনেমা থেকে রাজের সে ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। তবে শরীফুল রাজ এখনও এ প্রসঙ্গেই চুপ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক, শেয়ার, ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা, বিডি লাইভ 24 নিউজ ডেস্ক রিপোর্ট।